ঘোড়াঘাটে ৫০ বছরে একটি ব্রিজ না হওয়ায় ভোগান্তি পথচারীরা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। দিনাজপুর ঘোড়াঘাট থেকে শাহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে একটি ব্রিজের অভাবে লক্ষাধিক মানুষের ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। সরকার আসে, সরকার যায়, কিন্তু ৫০ বছরেও একটি ব্রিজ জুটেনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দেউলিঘাট এলাকার মানুষের কপালে। নিজেদের অর্থ দিয়ে কাঠ দিয়ে তৈরি করেছে একটি ব্রিজ। সেই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে অত্র এলাকার ৯টি গ্রামের লক্ষাধিক মানুষ। এদিকে দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দেউলিঘাট এলাকার বর্ষা এলেই সিমেন্টের খুঁটির ওপর ভাঙাচোরা বাঁশ ও কাঠের সাঁকো পেরিয়ে জীবন বাজি রেখে চলাচল করতে হয়। এই পথ দিয়ে খাইরুল, ঋষিঘাট, চাঁদপাড়া, ভর্নাপাড়া, সাতপাড়া, মুংলিশপুর, নলডাঙ্গা, গিলাবাড়ি, আঙ্গারিপাড়া সহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ চলাচল করে। ৫০ বছর ধরে একটি ব্রিজের জন্য আকুল প্রার্থনা করছেন ৯টি গ্রামের মানুষ। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে অবহেলিত অবস্থায় পড়ে আছে এই গুরুত্বপূর্ণ সংযোগ পথ। বর্ষা মৌসুমে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত যেন চরম দুর্ভোগ ও উৎকণ্ঠার আরেক নাম হয়ে দাঁড়ায়। নৌকা কিংবা ভাঙাচোরা বাঁশ এবং কাঠের সাঁকোই এখনও তাদের একমাত্র ভরসা, যা প্রতিদিনই হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। তাদের দাবি, দ্রুত এ ঘাটে একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘব করা ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। দেউলিঘাট এলাকাটি কৃষিনির্ভর একটি জনবহুল ও উপজেলা সদর ওসমানপুরের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ পথ। বর্ষা মৌসুমে কৃষিপণ্য আনা নেওয়ার জন্য প্রায় ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হয়। অপরদিকে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। এ বিষয়ে ৩ নম্বর সিংড়া ইউপি মেম্বার মোফাজ্জল হোসেন ও ৩ নং ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে এমপি থেকে শুরু করে উপজেলা পরিষদ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এই অর্থ বছরে নতুন করে আবারও প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান, ৩ নং সিংড়া ইউনিয়ন, ঘোড়াঘাট, দিনাজপুর। মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ঘোড়াঘাট, দিনাজপুর। জানতে চাইলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ব্রিজ না থাকায় কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে রয়েছে। বন্যার সময় যাতায়াতের সমস্যা, শিক্ষার্থীদের স্কুলে পারাপারের সমস্যা, কৃষিপণ্য পারাপারের সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। দিনে ৩টা বাচ্চারই একটা ভ্যান পড়ে গেল। আর আমাদের এখানে সবচেয়ে খুবই দরকারি ব্রিজ। আমাদের এখানে ৮-১০টি গ্রাম আছে, যেমন খাইরুল, ঋষিঘাট, বৈদর, চাঁদপাড়া, শেখানিপাড়া, ভন্নাপাড়া, গুয়েগাছি, ভেলামারি, কুমড়িয়া, বালিপাড়া। এই যোগাযোগ সবসময় এখানে আমাদের ওসমানপুর উপজেলা, এখানে আমার খুব কলেজ, উপজেলা, সব স্কুল সব খুব ঝুঁকির উপর। ব্রিজটা খুব ঝুঁকি। আমি সেদিনকে যাইতে এটা দুর্ঘটনা আমার হয়ে যাইতো। আমি নিজেই 10 দিন গেছি। যে কোনো টাইমে একটা মোটর সাইকেলও পড়ে যেতে পারে, কিন্তু কোনো সুরাহা হয় না। জন্য এই পুল খুবই দরকার। যার উপর নাই আমাদের পল্লী এলাকার মানুষের বন্যার সময় যা কষ্ট হয় সেটা বলে শেষ নেই। ওই সাইড দিয়ে ঘুরে হাট বাজার করা লাগে। এখানে একটা ব্রিজ হলে জনগণের সুবিধা হবে। হ্যাঁ, কিন্তু অনেক কাজ কিন্তু কাজ এখানে তো হয় না। এবার যে কাজ হয় জনগণের সুবিধা হবে, যশের উপকার হবে। এই মৌলা নদীটা যদি নদীর ব্রিজটা যদি নির্মাণ কাজ একটু তাড়াতাড়ি শুরু হয়, তাহলে আমাদের স্কুল কলেজ আমরা প্রতিদিন অ্যাটেন্ড হইতে পারবো। বৃষ্টি হইলে নদী ভরে গেলে আমরা স্কুল কলেজ ঠিক মতো করতে পারি না, ক্লাসে অ্যাটেন্ডেড থাকতে পারি না। ব্রিজটা যাতায়াতের জন্য
আমাদের এমন উপযোগী অবস্থা হয়ে আছে যেটা খায়রুল, ইশিঘাট, চানপাড়া বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তায় চলাচল করে। এই রাস্তায় যানবাহন আনতে পারে না, কৃষক কোনো প্রকার মৌসুম এই রাস্তার কারণে নিয়ে আসতে পারে না। এই জন্য আমরা এই মৌলী নদী ব্রিজটার জন্য অনুরোধ করছি। এই ব্রিজ না থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রী তারা লেখাপড়া করতে পারতেছে না। ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মাইলা নদীতে একটি কাঠের ব্রিজ দেখা যায়। এটা মূলত স্থানীয় জনগণ নির্মাণ করেছে। এখানে একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। ব্রিজ না থাকায় এলাকার জনগণ অনেক কষ্টে পারাপার হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে। এতে আমরা অনেকের শঙ্কার মধ্যে আছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্রিজ নির্মাণ করবে।